জনগণকে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হঠকারিতায় যেন গণ অভ্যুত্থানে সাফল্য ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকতেও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়াই সংকটের একমাত্র সমাধান। জাতীয়তাবাদী ছাত্রদলে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। নানা ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে আসেন তারা। জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানান ছাত্রদলের নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গেল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার অবদান তুলে ধরেন। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন ছাত্রদলের সাবেক নেতারা। তারা বলেন, ১.৫ দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল সবসময় রাজপথে থেকেছে, বলি হয়েছে ফ্যাসিস্ট সরকারের নৃশংসতার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বলেন বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস জানেন না। বিএনপিকে নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আছে, আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, জনগণের রায়কে যারা ভয় করে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে। হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না। সংস্কার ও নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, এতে সুযোগ নিবে গণতন্ত্র বিরোধীরাই। আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। রাখুন।